বন্ধুরা আরজি কর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব যে হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও তিলোত্তমার মা বাবার উপরে লাঠি চার্জ করা হয়েছে। এবার হাইকোর্ট থেকে কি বলল চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে কুণাল ঘোষ এবার তিলোত্তমার মা বাবাকে নোটিশ পাঠালেন। কি লিখলেন সেই নোটিশে, কি আছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি, তিলোত্তমার মা বাবা, যেখানে তিলোত্তমার মা বাবা এই যে আন্দোলনটি করেছেন তার আগে কিন্তু পারমিশন নিয়েছেন, তারপরেও ওনারা আন্দোলনে কিন্তু ওনাদেরকে মার খেতে হয়েছে, আহত হয়েছেন। যে আহত হওয়ার কারণে ওনারা কিন্তু মামলা করেছিলেন, সেই মামলা এখন অবধি চলছে। তবে হাইকোর্ট থেকে কী বলেছে সেটা আপনাদেরকে বলি। তার আগে বলি যে মেয়ের জন্য বিচার চেয়ে পথে নেমেছিলেন তিলোত্তমার মা বাবা, যেখানে কুণাল ঘোষকে নিয়ে ওনারা কিন্তু কিছু কথাও বলেছিলেন। সেই কথার বিরুদ্ধে এবার কুণাল ঘোষ পাল্টা নোটিশ পাঠিয়েছেন। কি আছে সেই নোটিশে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। মেয়ের জন্য বিচার চেয়ে পথে নেমেছিলেন আরজি করে তিলোত্তমার মা বাবা। গত শনিবার করেছিলেন নবান্ন অভিযান, কিন্তু সেই অভিযান সফল হয়নি, বরং পুলিশ এবং সরকারের বিরুদ্ধে করা তাদের বিস্ফোরক সব অভিযোগ ঘিরে এখন রাজ্য রাজনীতি উত্তাল। বিতর্কের আগুনে আরও ঘি পড়ল, কারণ নির্যাতিতার বাবাকে নোটিশ আইনি নোটিশ পাঠিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বুঝতে পারছেন কেন? তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। এই যে কুণাল ঘোষ যে নোটিশ পাঠিয়েছেন সেটা কেন পাঠালেন তার ব্যাখ্যা কিন্তু উনি নিজেই দিয়েছেন। নবান্ন অভিযানের দিন পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন তিলোত্তমার মা বাবা। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিলেন তিলোত্তমার মা বাবা। আর সিবিআই তদন্ত নিয়েও কিন্তু প্রথম থেকে ওনারা অসন্তোষ আগেই দাবি করেছিলেন যে সিবিআই ঠিকঠাক মতো তদন্ত করছেন না, সিবিআই টাকা খেয়েছে, এটাও কিন্তু তিলোত্তমার মা বাবা সর্বসম্মুখে ফাঁস করেছিলেন। আর সম্প্রতি দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করে এসেও আরও হতাশা প্রকাশ করেছেন তিলোত্তমার মা বাবা। সিবিআই বোগাস, এসবের মধ্যে তার বাবার নিশানায় কুণাল ঘোষ, এসবের মধ্যে তিলোত্তমার বাবার নিশানায় কিন্তু কুণাল ঘোষ। তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, উনি নির্যাতিতার বাবাকে বলেছেন, মিডিয়াকে বলেছেন সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে, রাজ্য সরকার টাকা দিয়েছে, কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে। তৃণমূল নেতার স্পষ্ট কথা, এইসব মন্তব্য মেনে নেওয়া যায় না। উনি স্পষ্ট দাবি করেছেন যে এই সমস্ত মন্তব্য বা এই সমস্ত এলিগেশন আমি কিন্তু মেনে নিব না, সেই কারণে নোটিশ আমি পাঠিয়েছি। কুণাল বলেন, ওরা যা মুখে আসবে বলে আসবেন। বলছেন তিলোত্তমার মা বাবাকে লিখে, ওরা যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে। তার হুঁশিয়ারি, চিঠি পাওয়ার পর 4 দিন সময় দেওয়া হবে, তারপর মামলা উনি করবেন। ঠিক আছে, যদিও বিষয়টি নিয়ে কুণাল বেশি এগোতে চান তা নয়, তার স্পষ্ট কথা, নির্যাতিতার বাবার প্রতি তিলোত্তমার মা বাবার প্রতি পূর্ণ সম্মান ও সহমর্মিতা রয়েছে, কিন্তু এই ধরনের দাবি ও অভিযোগ করে কেউ কিন্তু পার পাবে না, সেটাই মনে করিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। যাই হোক, তিলোত্তমার মা বাবা মনে হয় না এই নোটিশে ওনারা ভয় পাবেন, মনে হয় না ওনাদেরকে এই নোটিশে থামাতে পারবে। তো যাই হোক, এই আগামীতে কী হচ্ছে, কুণাল ঘোষ কী করছেন পরিপ্রেক্ষিতে অবশ্যই সেটা দেখার পালা। তবে কুণাল ঘোষ যে সব জায়গায় নাক ঢুকান এটা আমরা জানি, কিন্তু কুণাল ঘোষকে নিয়ে যে এই ধরনের যে কথা তিলোত্তমার মা বাবা বলেছেন সেটার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। যে ওহেতু তো বলবেন না, তাই না? ওহেতু তো বলবেন না, নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার রয়েছে। তিলোত্তমার মা বাবা এই যে সেটেলের কথা যে বলেছেন, যে কুণাল ঘোষ সেটেল করেছে সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইয়ের সাথে, তো এটার পিছনে নিশ্চয়ই কিছু না কিছু ইঙ্গিত তিলোত্তমার মা বাবা দেখেছেন, যার জন্য কিন্তু এই কথাগুলো বলেছেন। এবার আপনাদেরকে বলি যে কোর্টের অনুমতি সত্ত্বেও লাঠিচার্জ, মৃত চিকিৎসক ছাত্রীর পরিবারের উপর হামলা, কি বলল হাইকোর্ট। নবান্ন অভিযানের জন্য হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশের আগ্রাসী ভূমিকা ঘিরে ফের বিতর্ক। আরজি কর মেডিকেল কলেজে মৃত চিকিৎসকের পরিবারের সদস্যদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। সেই নবান্ন অভিযানে পুলিশ যে তিলোত্তমার মা বাবাকে মেরেছে সেটা কিন্তু তিলোত্তমার মা বাবা নিজেরাই অভিযোগ করেছেন। একই সঙ্গে বেশ কয়েকজন আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
এবার সেই এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন ময়ূক মুখোপাধ্যায় নামে এক আইনজীবী। বিচারপতি জয় সেনগুপ্ত মামলার অনুমতি দিয়েছেন। আগামীকাল এই মামলা উঠবে বিচারপতির এজলাসে। সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশে নবান্ন অভিযানের অনুমতি মিললেও গত সপ্তাহে ধর্মতলা চত্বরে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে ওই মিছিলে যোগ দিয়েছিলেন আরজিকর কাণ্ডে মৃত চিকিৎসক তিলোত্তমার মা বাবা। তাদের উপর অনুবিভেদ বলেছে, তাদের উপর যে হামলা অভিযোগ ঘিরে ইতিমধ্যে সরগরম রাজ্য রাজনীতি। পুলিশে অভিযোগ আহত হন বেশ কয়েকজন, তাদের মধ্যে রয়েছেন তিলোত্তমার মা বাবা। এরপরে বিক্ষোভকারীদের একটি অংশের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে কলকাতা পুলিশ, যেখানে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে তিলোত্তমার মা বাবাকে মেরেছে সেখানে কোনো রকমের কোনো প্রমাণ নেই, কোনো সিসিটিভি ফুটেজ নেই, কোনো ফটো ফুটেজ তো নেই, তার সাথে কিন্তু কোনো যে সাক্ষী থাকবেন যে ওনাদেরকে মেরেছে সেই সাক্ষী কিন্তু নেই। যার জন্য বলছেন যদি কোনো মিডিয়ার থাকে মিডিয়ার কাছে যদি এই ধরনের কোনো ফুটেজ থাকে তাহলে সেটা আমাদের কাছে এসে জমা দিক, সেটা পুলিশ বলছে। কিন্তু তিলোত্তমার মা বাবা বলছেন যে না, আমাদেরকে মেরেছে, আমার শাখা ভেঙে দিয়েছে, আমার পিঠে আঘাত করেছে, মাথাতে আঘাত করেছে, কিন্তু ওনারাও এই অবধি কোনো প্রমাণ দিতে পারেননি। তবে তদন্ত চলছে, যেটা নিয়ে বলছি। এরপরে বিক্ষোভকারীদের একটি অংশের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে কলকাতা পুলিশ। এই প্রেক্ষিতেই আইনজীবী ময়ূক মুখোপাধ্যায় বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের কাছে আবেদন জানান এই এফআইআর খারিজের জন্য যেন তিনি হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি পান। বিচারপতি সেই অনুমতি দিয়েছেন বলে আদালতের সূত্রের খবর। মামলার শুনানি হবে বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। বিচারপ্রার্থী পক্ষের দাবি, কোর্ট অনুমতি দিয়েছিল শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর। তিলোত্তমার মা বাবা বলেছিলেন যে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব, আমাদের মিছিলে বা আমাদের আন্দোলনে কোনো রকমের কোনো অশান্তিপূর্ণ বা কোনো এমন কিছু করব না যেটা শান্তি ভঙ্গ করতে পারে, এমন কিছু আমরা করব না, শান্তিপূর্ণভাবে কিন্তু আন্দোলন করব। কিন্তু তারপরেও দেখুন যে এই ঘটনাগুলো ঘটেছে, যেখানে বলা হচ্ছে যে তিলোত্তমার মা বাবা বারবার বলছেন যে আমরা শুধুমাত্র মেয়ের বিচার চাই, আর আমাদের কিছু নেই, আমাদের কিছু চাওয়ার নেই, কিছু আমাদের আশা নেই, শুধুমাত্র একটাই আশা, আমরা মেয়ের বিচার চাই। যেখানে ওনাদেরকে টাকা অফার করা হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আমরা তিলোত্তমার মা বাবাকে বহু টাকা অফার করা হয়েছে, কোটি, বুঝতে পারছেন, ওনাদেরকে কোটি টাকা অফার করা হয়েছে, তারপরেও কিন্তু ওনারা রাজি হননি। এক মা বাবা যদি চাইতো যে আমরা টাকা নিয়ে সেটেলমেন্ট হয়ে যাব, তাহলে ওনারা কিন্তু টাকাটা কবেই নিয়ে নিতেন, কিন্তু ওনারা টাকা চান না। ওনারা বলছেন যে আমাদের আর কিছু চাওয়া পাওয়া নেই, কারণ আমাদের সন্তান নেই, তার একমাত্র সন্তান ছিল সেই মেয়েটি। অন্য সন্তান থাকলে হয়তো সেই সন্তানকে নিয়ে ওনারা হয়তো বেঁচে থাকতেন, কিন্তু সেই সন্তানই নেই। তো ওনারা কি করবেন? তো ওনাদের জীবনে তো কিছুই চাওয়ার পাওয়ার নেই। তো ওনারা শেষ পর্যন্ত চাইছেন যতদিন বাঁচবো ততদিন মেয়েটির জন্য লড়াই করে যাব, আর শুধুমাত্র আমরা বিচারের অপেক্ষায় আছি। হয়তো বিচার হয়ে তিলোত্তমার যদি জাস্টিস হয়ে যায়, তাহলে হয়তো তিলোত্তমার মা বাবার বেঁচে থাকার হয়তো আশাটাই ওনাদের নষ্ট হয়ে যাবে, ওনারা হয়তো আর বেঁচে থাকবেনই না। কারণ ওনাদের আশা, একটাই আশা যে আমরা মেয়ের জাস্টিস পাবো, ব্যাস, আর কোনো আশা আকাঙ্ক্ষা নেই। কতটা কষ্ট লাগে, তাই না? এক মা বাবার জীবনে শুধুমাত্র একটাই চাওয়া যে মেয়ের বিচার, আর কিছু না। তারপর হয়তো ওনাদের জীবনে আর কোনো আশা আকাঙ্ক্ষা কোনো কিছুই থাকবে না, জাস্ট খেতে হয়, পড়তে হয়, সেটাই করবেন ওনারা। তো সেখানে বলা হচ্ছে যে পুলিশ নিজেই সেই নির্দেশ লঙ্ঘন করেছে, যেখানে বিচারপ্রার্থী পক্ষের দাবি ছিল যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর ওনাদের পারমিশন দেওয়া ছিল, তারপরে পুলিশ নিজেই সেই নির্দেশকে লঙ্ঘন করেছে। উপরন্তু নিরীহ আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। যদিও পুলিশের তরফে ইতিমধ্যে সাংবাদিক বৈঠক থেকে দাবি করা হয়েছে আদালতের নিয়ম লঙ্ঘন করে পুলিশের ওপরে আক্রমণ করেছেন আন্দোলনকারীরা। নিজেদের দাবির সপক্ষে সাংবাদিক বৈঠকে একাধিক ভিডিও ফুটেজ দেখিয়েছেন পুলিশ। পুলিশ প্রমাণ করতে চাইছে যে আন্দোলনে আমাদেরই পুলিশদেরকে, আমাদেরই কর্মচারীদেরকে বা আমাদেরই স্টাফকে আঘাত করা হয়েছে।
যার জন্য ওনারা বারবার বলছেন যে তিলোত্তমার মা বাবাকে করা হয়নি, কোনো প্রমাণ নেই, কোনো কিছু নেই, থাকলে প্রমাণ দিন। বরঞ্চ পুলিশেরই উপর হামলা করা হয়েছে, এটা কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করছেন। যাই হোক, আগামীতে কী হচ্ছে অবশ্যই সেটা দেখার। তো প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে পাশে থাকবেন।